আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। ভাইয়া, আপু এবং ভাগ্নি বলি আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ চিকিৎসা নিয়েছে। চিকিৎসা নেওয়ার পর সাক্ষাৎকার এটা আমাদের যেমন সচেতন করে, ঠিক আমরা বুঝতে পারি যে আমরা সঠিক জায়গায় এসছি কিনা এবং আমাদের চিকিৎসা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা আসে। তো সে আলোকে আজকে আমাদের বসা। তো ভাই আমাদের কাছে আসছে হচ্ছে কচুঘাট থেকে, তাই না? জি, ঢাকা ক্যান্টনমেন্ট কচুঘাট থেকে আসছি। কচুঘাট থেকে এসছেন। আপনাদের কি সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন? আমাদের প্রবলেম ছিল, আমার ওয়াইফের 1 বছর যাবৎ সন্ধ্যার পর থেকেই হাত পা খিঁচুনি উঠতো। মানে নর্মালি ব্লাড প্রেশার হলে যেরকম হয় আর কি, নীল হয়ে গেলে যেরকম হয় এরকম হতো। তো দেখা গেলো যে এই প্রবলেমটা কন্টিনিউয়াসলি চলতেছে। তো আমাদের রিলেটিভটা আসতো, এসে দেখতো যে না, নর্মাল, অ্যাজ ইউজুয়াল নর্মাল আছে। কিন্তু এই জিনিসগুলো প্রবলেমগুলো ফেস করতে করতে আমরা বিভিন্ন জায়গায় মানে এই আপনার মসজিদের পানি মানে যে যেটা বলছে আমরা এটা করছি, কিন্তু এটা কোনো মানে একটা কোনো ফল পাইনি। তারপর আমার মেয়েরও প্রবলেমটা ছিল, এটা কন্টিনিউয়াসলি হচ্ছে। আমার বিভিন্ন ধরনের প্রবলেম, ডিপ্রেশন, অস্থিরতা ভাব যেটা ছিল। তারপর গণমাধ্যমে মানে ফেসবুক গণমাধ্যমে আমার ওয়াইফ স্ক্রল করতে করতে আপনি এইটা পাই। আচ্ছা। তো এটা পাওয়ার পরে তারপর জাস্ট ভিডিওগুলো দেখার পরে মানে আমার নিজের থেকে ফিল হয়েছে না, এটা আমার জন্য মানে লাইট, মানে মানে একজ্যাক্ট একটা জায়গা। যে তারপর আসলাম, ওকে কমিউনিকেট করতে বললাম। আমরা প্রথমবারই আল্লাহর রহমতে ভালো একটা ফল পেয়েছি। আচ্ছা। ওই প্রবলেমগুলো হয় না যেটা হচ্ছিল 1 বছর যাবত, যে প্রবলেমটা আমি ফেস করছিলাম। তো আল্লাহর মধ্যে মনে একটা মানুষের একটা শান্তি চলে আসছে যে আলহামদুলিল্লাহ আমার মেয়ে এবং ওয়াইফ আলহামদুলিল্লাহ। তারপর আজকে আসার পরে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের দ্বিতীয় চিকিৎসা ছিল, মানে সেকেন্ড টাইম চিকিৎসা ছিল। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ এই দুটা চিকিৎসাই যে ইনশাল্লাহ অনেক ভালো শেফা, মানে আল্লাহর যে একটা কুদরত, আল্লাহর একটা রহমত, মানে এটা আসলে অলৌকিক ভাবে আমি নিজে দেখছি, নিজে ফিল করতেছি এটা। এবং মানে আসলে কিন্তু হাজির হয়ে গেছিল। এবং উসিলা কিন্তু হুজুর আপনি, আমরা চেষ্টা করেছি উসিলা আপনি। মানে একটা মানুষ যখন বিপদে পড়ে হুজুর, তখন তার মনে হয় যে কোথায় যাবে, ভালো একটা মানে কোন মাধ্যমটা, মানে আল্লাহর যে একটা আল্লাহর কালাম, মানে আল্লাহর একটা সহি একটা আমরা যে আসছি। আমরা তাবিজ দিয়েছি? জি না, কোনো তাবিজ দেন সম্পূর্ণ কোরআনিক না। চিকিৎসা দিয়েছি। আর আমি কিন্তু এই জিনিসগুলাকে মানে আল্লাহর মানে সবকিছু তো মানি আমরা এজ এ মুসলিম হিসেবে, কিন্তু এই জিনিসগুলা মানে আমিও অলৌকিক, মানে এইগুলো না দেখলে মানে কি বিশ্বাস করেছেন? জি, অনুভব করেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার বাচ্চার কি সমস্যা ছিল? বাচ্চার ছিল 80 কেজি দিন ছিল, 3 জন ছিল। এখন আল্লাহর রহমতে বাচ্চার প্রবলেমটা সলভ হয়ে গেছে। স্কুল থেকে প্রায় হয়ে যেত। হ্যাঁ, হারিয়ে যেত, স্কুল থেকে হারিয়ে যেত। এবং রুমের ভিতরেও ও দেখতাম যে সাইবা কোথাও নেই। হঠাৎ করে আধা ঘন্টা পরে পর্দার আড়াল থেকে বা কোথাও থেকে বের হয়ে আসতো। কিন্তু আমরা কিন্তু সব খোঁজা শেষ হয়েছে, ক্লাসে যাওয়ার প্রবলেমটাও নেই। সন্ধ্যার পরে এর প্রবলেমটা হইতো। মানে মানুষ এটা মনে করে যে আর আসলো, মানে একটা জিনিস না দেখলে কেউ বুঝে না। কিন্তু আমি ফিল করতেছি, মানে আমি আপনাকে মানে মানে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মানে ধন্যবাদ কিভাবে জানাবো, আমি এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রকাশ করতে পারছি না। তো এখন কেমন লাগছে বাবা? এখন অনেক ভালো লাগছে। তোমার সাথে যখন জিন হাজির হয়েছিল কি বলেছিল জানো? তোমাকে নিয়ে চলে যাবে, এই জন্য তুমি মাঝে মধ্যে স্কুল থেকে চলে যেতা, তুমি বুঝতে পারতা না, তোমাকে নিয়ন্ত্রণ করতো। এখন কেমন লাগছে তোমার? এখন ভালো লাগছে। ভালো লাগছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবা। আপনার কেমন লাগছে আপু? রাতে না এটা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমারও অনেক ভালো লাগছে। আমি হুজুরের কাছ থেকে প্রথম চিকিৎসা নেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ, মানে 98% আমি আলহামদুলিল্লাহ সুস্থ এখন। মানে খুব ভালোভাবে চলতে পারছি, সব কিছু করতে পারছি। আর আমি যখন প্রথম চিকিৎসা নিতে আসি তখন আমি মানে আমি ওইভাবে বুঝেও আসিনি। এর আগেও অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এরকম কখনো আমার সাথে হয়নি। মানে হুজুরের কাছে আসার পর, রুকায়া শোনার পর মানে অলরেডি আমার উপর মানে হাজির হয়ে যায়। তারপর মানে কি হয়েছে আমি জানি না, কিন্তু মানে এখন ভালো লাগছে, এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আপনি যখন আমাদের কাছে প্রথম এসেছিলেন, আপনি অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, আমাদের রোগীর চাপ ছিল। তো আপনি এবং আপনার মেয়ে দুজনে খুব খারাপ বোধ করছিলেন। আমার টিমমেট বিষয়টা নোট করে আমাকে বলতেছিল যে হুজুর ওনাদের বিষয়টা খুব দ্রুত ধরা উচিত, আমাদের মনে হয় দুজনেই খুব খারাপ বোধ করছেন।
তারপর আপনাদের শরীরে জিন হাজির হয়ে জি যায় কিন্তু এবং- হুজুর এই পর্যন্ত এখন পর্যন্ত মানে এরকম কোথাও হয়নি, আচ্ছা মানে কোথাও গিয়ে মানে এরকম মানে অবস্থা হয়নি যে মানে আমি যে কেন কান্না করেছি বা আমি যে কি হয়েছে আমার, আমি যে মানে আমি কিছু বুঝতে পারিনি। আসলে আমি জিন হাজির করার পক্ষে না, কিন্তু আপনার জিনটা কিন্তু আমরা হাজির করার পক্ষেও ছিলাম না। হ্যাঁ হয়তো আপনার সেন্স নাই, হ্যাঁ। কিন্তু আপনার হাজবেন্ড কিন্তু সবই দেখেছে, হ্যাঁ। সাথে সামনে ছিল। আমরা কিন্তু হাজির করার কোনো কাজ করেছি, আমরা হচ্ছে কদর করার নিয়ত করেছি, গলা জাস্ট পোজ দেওয়ার তখনই কিন্তু হাজির হয়ে গেছে, সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও তাই, ওকে তো 3 জন 4 জন আমরা ধরে রাখতে পারছিলাম না। হ্যাঁ হ্যাঁ তো আমার 2 হাত খুব ব্যথা দিয়েছে, খুব কষ্ট দিয়েছে, খুব কষ্ট হয়ে কারণ গেছে। ওকে আমি নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। আপনি ধরেছেন, আমার ছোট ভাইও ধরেছিল। তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে বসে আছে। আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ, আপনাদের এই দোয়া আমাদের ইনশাআল্লাহ অনেক বড় অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।